দেখেছো প্রত্যেক দিন আমি কিন্তু তোমাদের গুড মর্নিং জানিয়েই আমার ব্লগ শুরু করি, তাই না? তো যাই হোক, আজকেও বলছি শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি ঐকিতা নিয়ে এসেছি তোমাদের জন্য আবারও একটি সুন্দর ছোট্ট ভিডিও। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সামান্য কিছু মুহূর্তই শেয়ার করব আমার সারাদিনে। তো যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে প্লিজ একটা লাইক করে আমার পরিবারের পাশে থেকো। তো চলো দেখতে থাকো। তো এখন আপাতত আলু সিদ্ধ ভাত প্রথমেই আমি যা করি আর কি প্রত্যেক দিন, আলু সিদ্ধ ভাতটা আগে চাপিয়ে নিই, তারপর তো রান্নার ব্যবস্থা। তো ওদের তো 9টা সাড়ে 9টার মধ্যে আমি খেতে দিই, ওদের বলতে আমার ছেলে আর আমার হাজব্যান্ডকে। তো এদিকে দেখো আমি সব রেডি করে ফেলেছি। তো চলো এবার ভাতটা বসিয়ে দিই, তারপর কি রান্না হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমি তরকারি কাটতে এলাম। বাঁধাকপি কী বলো তো, শুধু বাঁধাকপি দিয়ে মানে আমার ভাত খেতে একদমই ভালো লাগে না। তবে বাঁধাকপিতে যদি একটু মাছের মাথা দেওয়া হয় তাহলে সেই টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তখন সেই তরকারিটা মনে হয় ভাতেতেও খাই, মুড়িতেও খাই। তো আগের দিনে মানে বড়দিনে মাছ হয়েছিল, সেই মাছের মাথাটা রেখে দিয়েছিলাম বাঁধাকপি করব বলে। তো তার জন্যেই আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে, ডাল হবে। তো আর কিছু করব নাকি এখন বুঝতে পারছি না, কারণ আপাতত আমার হাতে কিছু নেই করার মতো। তো চলো এখন বাঁধাকপিটা কেটে নিই, আর এটা অর্ধেকটা তুলে নেব, তুলে নিয়ে জল খাবারের জন্য একটু ওদের বড়া করে দেবো। তো চলো এখন করে নিই ঝটপট, তোমরা দেখতে থাকো। ছোটোবেলায় মায়ের কাছে এটা ওটা বায়না করতাম, এটা করে দাও ওটা করে দাও, এখনও ভাত হয়নি, স্কুল যাব পড়তে যাব এই করতাম। তো তখন বুঝিনি, এখন বুঝি যে মা হওয়ার কত জ্বালা। মানে সব দিকটা সকাল থেকে উঠে পড়ে সব দিকেই তোমাকে লক্ষ্য রাখতে হবে। এদিকে ছেলের ভাত, ওদিকে তার পড়াশোনা, স্কুল পাঠানো, ওদিকে হাজব্যান্ড খাবে, মানে কত দিকে লক্ষ্য রাখতে হয়। তো সেটাই এখন মনে মনে ভাবি যে তাহলে আমরা দু বোন মাকে এরকম কত জ্বালিয়েছি, তখন মায়েরও এরকম নিশ্চয়ই মনে হতো, যেটা এখন ফিল করি। তো যাই হোক, ওদের জলখাবারে খেতে দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা আমার হয়েও গেল। তো চলো এবার আমি একটা নতুন জিনিস করব, আগে একদিন দেখিয়েছিলাম। এই যে এখন আমি এইটা প্রায় দিনই করছি, আর এই গোবর দিতে আমার ভীষণই ভালো লাগে, কিন্তু সময় হয়ে ওঠে না আর আমি পারি না কো। তো চলে এসেছি আজকে আবার একটুখানি শিখতে। তো কী বলতো, আমি তাই ভাবি মানে যে যেরকম ভগবান তাকে সেই বাড়িতেই পাঠায়, তাই না? আমি আবার এই ন্যাতা দেওয়া, গোবর দেওয়া, এই কাজগুলো আমার ভীষণ পছন্দের। তো তার জন্য আমার গ্রামেই বিয়ে হয়েছে, আর ওদিকে আমার বোন আবার এই কাজগুলো একদমই পারে না। তো দেখো ওর শহরে বিয়ে হয়ে যায়। তো মানে যে যেরকম সে সেখানেই পড়েছে। ছোটো থেকেই আমি এইসব কাজ মায়ের কাছে শিখতাম, দেখতাম, করতাম। আর আমার বোন এইসব করতো না, ও এইসব ঘেন্না করতো। তো তার জন্যই দুজনা দুই রকম বাড়িতে পড়েছি, দুই রকম জায়গায় পড়েছি। আর কি বলতো, আমি গোবর দিচ্ছি আর এখানে পাড়া কাকিমারা আমাকে বলছে কি করছিস। আমি বলছি গোবর দেওয়া শিখছি। তো ওরা বলছে হ্যাঁ শেখ শেখ, তবুও তো তোর একটা আগ্রহ দেখে খুব ভালো লাগলো। আর কোনো জিনিসই কিন্তু অজানা থাকবে না, তো ওই যেটা তুই মন থেকে চাইবি সেটা অবশ্যই তোর শিখতে পারি। তো যাই হোক, শুনে ভালো লাগলো। আর এদিকে দেখো চলে এলাম বাড়ি একটুখানি দিয়ে, কারণ বাসন ছিল। তো বেলাও হয়েছে, 12:30 মতো বেজে গেছে, তার জন্যে বাসনগুলো ধোবো বলে আরও তাড়াতাড়ি করে চলে এলাম। তো চলো একবার তোমাদের দেখিয়ে দিই আজকের মেনুটা। তো
মোটামুটি কমপ্লিট হয়ে গেল সব কিছু। আর বললাম রান্নাটা দেখিয়ে দেবো। এই যে 3টে পেটি ছিল, যেটা ঝাল, বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি, আর ডাল, আর হচ্ছে 2টো বড়া রেখে দিয়েছিলাম। তো এই হচ্ছে আজকের মেনু। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এতটুকুই রাখলাম। টাটা।